মাত্র একটা পাকা আম দিয়ে আজ বানাবো আম সন্দেশ। দুর্দান্ত খেতে এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে 1 লিটার দুধ। দুধটা ভালো করে গরম হতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারের বদলে লেবুও ব্যবহার করে এই ছানাটা কাটা যায়, তবে লেবুর একটা গন্ধ থাকে, তাই জন্য এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি। লো ফ্লেমে রেখে নাড়তে থাকলে মোটামুটি 10 সেকেন্ডের মধ্যেই ছানাটা তৈরি হয়ে যাবে। আর তারপর ছানাটাকে জলের থেকে আলাদা করার জন্য একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যেমন তেমন ছাঁকনি ব্যবহার করে ছানা ছাঁকলে কিন্তু হবে না, একদম ক্ষুদ্রতম ছিদ্রযুক্ত সুতির কাপড় ছানা ছাঁকার জন্য আদর্শ। সবচেয়ে ভালো হয় যদি কাপড়টা সাদা রঙের হয়। আসলে গরম জল সরাসরি সুতির কাপড়ে পড়লে রং ওঠার সম্ভাবনা থাকে, সাদা কাপড় হলে সেই সম্ভাবনাটা থাকে না। তো আমি এই সাদা কাপড়ে ছানাটা নিয়ে একদম রানিং ওয়াটারে দিয়ে দেব। এখানে ভালো করে ধুয়ে নিতে হবে ছানাটাকে, যাতে এর মধ্যে কোনো রকম এক্সেস ভিনিগার না থাকে। ভিনিগারের স্বাদ যেহেতু টক, তাই ছানার মধ্যে একটুও ভিনিগার থেকে গেলে কিন্তু টক ভাব চলে আসবে। তারপর এই ছানাটাকে তোয়ালের মধ্যে করেই ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিংড়ে নেব। ছানা থেকে জল বের করার পদ্ধতিটা হচ্ছে ছানাটাকে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখা, তবে আমার সময় কম, তাই এভাবে হাত দিয়ে চেপে চেপেই ছানার জল ঝরিয়ে নিলাম। এরপর সিজনের প্রথম পেকে যাওয়া আমটা নিয়ে নিতে হবে। তারপর আমটাকে ইচ্ছে মতন কেটে নেব। এই কাটাটা আসলে কোনোভাবেই ম্যাটার করে না, কারণ শেষ অবধি আমটা তো পেস্টি হবে। তাও ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিলাম। এইভাবে আম কাটলে দেখতে খুবই সুন্দর লাগে, সিজনের ফার্স্ট আম বলে কথা। এরপর একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আধা কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা একটু বেশি বা কম হিসেবেও দেওয়া যায়, যে মিষ্টিতে যেমন চিনি খেতে পছন্দ করে আর কি। চিনিটা একটু গরম হলে আধা কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, আর তারপর এর মধ্যে আমটা দিয়ে দেব। আমের পেস্টটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আর বেশি কিছু কাজ নেই, শুধু আগে থেকে বানিয়ে রাখা ছানাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। জলটা যতটা সম্ভব শুকিয়ে নেব, আর তারপর এটাকে রেস্ট করতে দিতে হবে অন্তত পক্ষে আধা ঘন্টা, যতক্ষণ না পর্যন্ত মিক্সচারটা পুরোটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হলে তখনই এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নেব। তারপর মিক্সিতে 1 মিনিট ঘুরিয়ে নিলেই আমের একটা দারুণ টেস্টি পেস্ট রেডি হয়ে যাবে। এটা এত সুন্দর খেতে যে এখনই মনে হচ্ছে একটু একটু করে খেয়ে ফেলি, কিন্তু না, এটাকে এখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টসের সাথে মিষ্টি শেপ দিতে হবে। ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে প্রথমেই থাকছে আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ, সঙ্গে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে 1 চামচ ময়দা, আর স্বাদকোরককে একটু আরাম দেওয়ার জন্য দিয়ে দেব 1 চিমটে নুন। তারপর এই গোটা মিক্সচারটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি প্রথমেই কিন্তু ছানা মাখামাখির কোনো রকম ঝামেলায় যাইনি, একেবারে এখানেই ছানাটাকে ভালো করে স্মুথলি মেখে নিতে হবে। ছানা, আম, গুঁড়ো দুধ সব একেবারে মাখো মাখো হয়ে গেছে। এবার আমি 2 হাতেরই তালুতে একটুখানি করে ঘি লাগিয়ে নেব। তারপর একটু একটু মণ্ড নিয়ে বানাবো আমার স্বাদের আম সন্দেশ। প্রথমে গোল গোল করে গড়ে নিচ্ছি, তারপর একটুখানি করে একটা চিমটি কেটে দিলেই আমের শেপ চলে আসবে। আমি এখানে গোটা 10 সন্দেশ বানিয়ে নিলাম। এই যে আমার সন্দেশ। আর এখন এগুলোকে গার্নিশ করব ছোট্ট ছোট্ট পুদিনা পাতা দিয়ে। বাগান থেকে পুদিনা পাতা তুলে এনেছি, এখন এগুলো মিষ্টির ওপরে একটু একটু করে সাজিয়ে দিচ্ছি। এখানে পেস্তা দিয়েও করা যায় এই গার্নিশিংটা, তবে পাতা দিলে আরও একটুখানি রিয়েলিস্টিক লাগে। এরপর আমি মোটামুটি 2 ঘন্টা মতন সন্দেশগুলোকে ফ্রিজে একটু সেট হতে দিয়েছিলাম, আর ফ্রিজ থেকে বেরোতেই এগুলো একদম আটকে শক্ত হয়ে গিয়েছিল। আর তারপর এগুলো খেতে যা টেস্ট হয়েছিল সে আর কি বলবো। একবার যদি নিজেরা না বানাও কি করে বুঝবে।